সাদা বলের দুই ফরম্যাটে টাইগারদের দুই ক্যাপ্টেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ দুজনই টেস্ট দলের অন্যতম ভরসার নামও। 2 দিন বাদে শুরু কলম্বো টেস্ট নিয়েই কথা বলার কথা। তবে ঢাকায় যখন দিনের শুরুতে ওয়ানডে দল ঘোষণা হয় তখন কলম্বোতে মিরাজ লিটনরা বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠেন। এই প্রথম পূর্ণমেয়াদে ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া মিরাজের দল ঘোষণা হয়েছে। সেখানে জায়গা পেয়েছেন টি-20 অধিনায়ক লিটন দাস। মিরাজের নেতৃত্বাধীন দল কেমন হয়েছে তা নিয়ে যেমন আলোচনা কম হয়নি মিরাজের হুট করে অধিনায়কত্ব পাওয়া নিয়েও। নাজমুল হোসেন শান্তর কাছ থেকে অধিনায়কত্বের আর্মব্যান্ড পরানো হয় মিরাজকে, সেটাও শান্তর সঙ্গে আলোচনা না করেই। সেটা নিয়ে কি কিছু বলার আছে শান্তর? নো কমেন্টস। 2 দিন বাদে টেস্ট ম্যাচ, তার আগে অন্য ফরম্যাট নিয়ে শান্ত কথা না বলতে চাইতেই পারেন। তবে গল টেস্টে জোড়া সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়ে কলম্বো আসা শান্তর টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার গুঞ্জন নিয়ে কথা বলতেই হলো। আলোচনা তো এই টেস্টের আগে থেকেই হচ্ছে, আলোচনা হতে থাক। আমি এই বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না, কারণ 2 দিন পরে টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই, টেস্ট ম্যাচটাতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে, অ্যাজ এ ব্যাটার হিসেবে। বাট এই মুহূর্তে আলোচনার জায়গায়। গলে শান্তর সেঞ্চুরির কথা বলছিলাম, তবে দ্বিতীয় ইনিংসে তার সেঞ্চুরি, মুশফিকের স্লগ গতির 49 নিয়ে যে রাজ্যের কথা হচ্ছে। দল আগে না ব্যক্তি আগে, সে আলাপ চায়ের আড্ডায় হাওয়া পেয়েছে। তবে বেশ শক্তভাবে সবাইকে জবাব দিয়ে শান্ত জানালেন দলের কেউ সেলফিশ নন। না, আমি যেটা বলতে চাই, এই ড্রেসিং রুমে এতটুকু আমি সিওরিটি দিতে পারি যে এই ড্রেসিং রুমে কেউ পার্সোনাল মাইলস্টোনের জন্য কেউ খেলে না। মুশফিক ভাই এত বছর ধরে ক্রিকেট খেলেছেন, ওই 1 রান নিয়ে আমার মনে হয় না উনি অনেক বড় কিছু অ্যাচিভ করে ফেলতেন। উনি আমাদের টিমের জন্য কত কিছু করেছেন এটা আমরা সবাই জানি। সো আমরা যে ডিসিশনটা নিয়েছিলাম বৃষ্টির কারণে ওই প্ল্যানটা আমরা এক্সিকিউট করতে পারিনি অনেস্টলি। আর উইকেটটা খুব বেশি একটা পরিবর্তন হয়েছিল না, ডে 5-এ গল যেরকম আমরা সবসময় চিন্তা করি। সো ওই কারণে আমরা কিন্তু ওইভাবে ওই সময় ডিক্লেয়ারটা করতে পারি নাই। আমি একটা জিনিস বলবো, যার যে ব্যক্তিগত জায়গা থেকে সবাই তার মত দিতে পারেন, এটা নিয়ে কোনো অসুবিধা নাই। যার জায়গা থেকে মনে হতেই পারে ডিক্লেয়ার করা উচিত ছিল বা আর একটু রিস্ক নেওয়া উচিত ছিল, দ্যাট ইজ ফাইন। বাট আমার মনে হয় না কেউ না জেনে বা ড্রেসিং রুমের পরিবেশটা না বুঝে কেউ ডিরেক্ট বলতেছে পার্সোনাল মাইলস্টোনের জন্য খেলেছে। এই জিনিসটা আসলে না বলাটা আমার মনে হয় ভালো, কারণ আমি তো আসলে জানি না যে ওই মানুষটার মধ্যে আসলে কি আছে, সে কি টিমের জন্য খেলছে নাকি সে নিজের জন্য খেলছে। আর পুরো ডিসিশনটা মি অ্যাজ এ ক্যাপ্টেন অবশ্যই আমার এখানে প্রায়োরিটি ছিল সব থেকে বেশি, এবং পাশাপাশি কোচিং স্টাফ যারা ছিল তাদের সাথে নিয়ে ডিসিশনটা নেওয়া হয়েছিল। সো ওভারঅল লাস্ট ম্যাচটা আমরা যারা ড্রেসিং রুমে ছিলাম এবং আমাদের আশেপাশে আমরা সব প্লেয়াররা খুবই খুশি এবং আমরা ভালোভাবে ম্যাচটা শেষ করতে পেরেছি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। যদিও অধিনায়ক শান্তর বিদায় বার্তা ধেয়ে আসছে এদিক সেদিক থেকে। দ্রুতগতির বাউন্সারে শান্ত ডাক করলেন বটে, তবে ইঙ্গিতটা কি আড়াল করতে পারলেন না। সব থেকে ভালো মুহূর্ত তো লাস্ট টেস্টে ছিল, ব্যাক টু ব্যাক 100 ক্যাপ্টেন হিসেবে, তো তখনই বলে দিতে পারতাম। না, এই মুহূর্তে এরকম কোনো কিছু প্ল্যান নেই। ভালো খেলে ছেড়ে দিতে হবে, যে মানুষকে দেখায়, তবে এরকমও না আবার খারাপ খেললে করা যাবে না, এরকমও না। জিনিসটা হচ্ছে যেটা টিমের জন্য বেটার হবে এবং টিমের ভালো কিছু হবে ওই জিনিসটাই করা হবে। বাট এই মুহূর্তে আসলে এটা নিয়ে খুব বেশি কথা না বলাটাই ভালো। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো, এটা নিয়ে খুব বেশি মাতামাতি বা সমালোচনা দরকার নেই, কারণ খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট ম্যাচ। আমি আশা করব সবাই এই টেস্ট ম্যাচটা আমরা কীভাবে ভালো খেলতে পারি এটা নিয়ে যেন চিন্তা করি। গল টেস্টের পরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা সেলফিশ কিনা সেই প্রশ্ন ওঠা শুরু করেছে। অধিনায়ক শান্ত অবশ্য তার সতীর্থদের পক্ষেই ব্যাট ধরলেন, বললেন দলের কেউই সেলফিশ নয়। অধিনায়ক এরকম আগলে রাখছেন সবাইকে। তবে শান্ত নিজে কি বেশি দিন অধিনায়কত্ব করবেন, নাকি শ্রীলঙ্কায় এই কলম্বোতে তার অধিনায়ক হিসেবে, টেস্টে অধিনায়ক হিসেবে যাত্রাটা শেষ হচ্ছে? শিহাব হাসান খান, ক্রিকেট 97, কলম্বো, শ্রীলঙ্কা।